দশম শ্রেণীর ইতিহাস বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে। আমার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ভিডিওটি ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা এই প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো রয়েছে প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। এখান থেকেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে চলেছে। কাজেই দেখে নাও প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো তোমাদের পড়া রয়েছে কিনা। যদি না পড়া থাকে ঝটপট পড়ে নাও। প্রশ্ন হবে তোমাদের 40 নম্বরের, যেখানে সময় দেওয়া হবে 1 ঘন্টা 30 মিনিট। প্রশ্নপত্রে একের দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 10টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 10 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কার্টা। উত্তর হবে উডের ডেসপ্যাচ। দ্বিতীয় প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। উত্তর হবে জগদীশচন্দ্র বসু। 3 নম্বর প্রশ্ন, দিগদর্শন এর সম্পাদক ছিলেন। উত্তর হবে জন ক্লার্ক মার্সম্যান। এরপর 1.4 প্রশ্ন, রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিলেন। উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 1.5 প্রশ্ন, বর্ণ পরিচয় প্রকাশিত হয়েছিল। উত্তর হবে 1855 সালে। এরপর 1.6 প্রশ্ন, ভারত মাতা ছবিটি এঁকেছিলেন। উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট 1.7 প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসটি প্রকাশিত হয়। উত্তর হবে বঙ্গদর্শন পত্রিকায়। 1.8 প্রশ্ন, মোপলা বিদ্রোহ হয়েছিল। উত্তর হবে মালাবার উপ অঞ্চলে। এরপর 1.9 প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল। উত্তর হবে 1920 সালে। এরপর 1.10 প্রশ্ন, আধুনিক ভারতীয় রসায়ন শাস্ত্রের জনক বলা হয়। উত্তর হবে আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে। এরপর পরবর্তী 2-এর দাগ বলা হচ্ছে 2-1 কথায় উত্তর দাও। এখানে 6টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 6 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, কাকে বাংলার মুকুটহীন রাজা বলা হয়। উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। এরপর দ্বিতীয় প্রশ্ন, ভারতে প্রথম কোথায় ছাপাখানা শুরু হয়। উত্তর হবে গোয়ায়। নেক্সট 2.3 প্রশ্ন, অমৃত বাজার পত্রিকার প্রতিষ্ঠাতা কে ছিলেন। উত্তর হবে শিশির কুমার ঘোষ। 2.4 প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রথম অধ্যক্ষ কে ছিলেন। উত্তর হবে প্রমথনাথ বসু। পরের প্রশ্ন 2.5, বাংলার কৃষক প্রজা পার্টি কাদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। উত্তর হবে ফজলুল হক এবং আকরম খাঁর উদ্যোগে। নেক্সট 2.6 প্রশ্ন, লাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন। উত্তর হবে কাজী নজরুল ইসলাম। এরপর প্রশ্নপত্রের 3-এর দাগ বলা হচ্ছে 2-3টি বাক্যে উত্তর দাও। এখানে 2 মানের প্রশ্ন রয়েছে। এখানে 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 8 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, বাংলা ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল। উত্তর হবে পঞ্চানন কর্মকার ধাতুর ওপর নকশা খোদাই এর জীবিকার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ছেনি দিয়ে কাটা বাংলা হরফ তৈরি করেন। এই হরফেই হ্যালহেডের বাংলা ব্যাকরণ মুদ্রিত হয়। 3.2 প্রশ্ন, কী উদ্দেশ্যে ভারত সভা প্রতিষ্ঠিত হয়। উত্তর হবে এর উদ্দেশ্য ছিল সর্বভারতীয় স্তরে সকল শ্রেণীর মানুষ ঐক্যবদ্ধ করা, বিশেষ করে হিন্দু ও মুসলিম শ্রেণীর মধ্যে মৈত্রীর প্রসার ঘটানো ও দেশে একটি শক্তিশালী জনমত গঠন করা। 3.3 প্রশ্ন, কেন বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন শুরু হয়। উত্তর হবে গুজরাটের সুরাট জেলার বারদৌলি তালুকের কৃষকরা 1928 খ্রিস্টাব্দ নাগাদ বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিল। এর কারণ ছিল হালি প্রথা, তুলোর দামের পতন এবং বোম্বাই সরকার কর্তৃক প্রথমে 30 ও পরে 22% রাজস্ব বৃদ্ধি। প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট, আমরা এখানে প্রশ্নের সাথে সাথে উত্তরও করে দিয়েছি যাতে তোমাদেরই সুবিধা হয়। এরপর প্রশ্নপত্রে 3.4 প্রশ্ন, কারা শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত ছিলেন। উত্তর হবে শ্রীরামপুর মিশনের উইলিয়াম কেরি, জোশুয়া মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ড শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত ছিলেন। এরপর প্রশ্নপত্রের 4-এর দাগ বলা হচ্ছে 5 থেকে 7টি বাক্যে 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে 4 মানের প্রশ্ন রয়েছে। 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 8 নম্বর। প্রথম প্রশ্ন, কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কী ভূমিকা ছিল। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস সম্বন্ধে কি জানো। এরপর 3 নম্বর প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল।
প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। এরপর 5-এর দাগ বলা হচ্ছে 15 থেকে 16টি বাক্যে একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 8 মানের প্রশ্নের উত্তর লিখতে হবে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথম প্রশ্ন, 19 শতকে সভা সমিতির যুগ বলা হয় কেন? দ্বিতীয় প্রশ্ন, রবীন্দ্রনাথ শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। এরপর 3 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের সময়ে শ্রমিক ও কৃষক শ্রেণীর অবদান কী ছিল? এই ছিল ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ইতিহাস বিষয়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে আশা রাখবো তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও। প্রত্যেকের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও।